সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত এটি একটি এনজিও প্রতিষ্ঠান। এই ডিএফইডি ঢাকার আহসানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসেবে 2013 খ্রিস্টাব্দ সাল থেকে ফাউন্ডেশন প্রতিষ্ঠাভাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তো বন্ধুরা, এই ডিএফইডি টোটাল 9টি ক্যাটাগরিতে বহুল সংখ্যক লোক এখানে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনারা সমস্ত ভিডিওটি দেখেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কী কী পদ এখানে রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো পদ রয়েছে অনির্ধারিত, তার মানে অনেক সংখ্যক লোক এখানে নিয়োগ দেওয়া হবে, কারণ নতুন একটি প্রতিষ্ঠান, ওরা সারা বাংলাদেশে সুন্দর করে শুরু করছে। তো এখানে অনেক লোক নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিও শেয়ার করে দিবেন যাতে বন্ধু কাছের মানুষের উপকার হয়। তো এখানে এই ডিএফইডি এনজিওতে প্রথম পদটি হচ্ছে সহকারী মহাব্যবস্থাপক অর্থ হিসাব ফিল্ড। এখানে 11তম বেতন গ্রেডে 45 বছরের মধ্যে হতে হবে এবং একটিমাত্র পদ রয়েছে। এই পদে আবেদন করতে কোনো বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর বা সিএসিসি পাস অবশ্যক থাকতে হবে। মানে এখানে সিএ যারা করেছেন তারা এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বেতন সর্বসাকলে বলা হয়েছে 88,230 টাকা। 2 নং পদটি হচ্ছে সহকারী মহাব্যবস্থাপক নিরীক্ষা 11তম গ্রেড। এখানেও 45 বছরের মধ্যে হতে হবে, একটিমাত্র পদ। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিএ এবং সিসি পাস অবশ্য থাকতে হবে এবং সার্টিফিকেট ইন্টারন্যাশনাল অডিটর সিআইএ পদবীধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানেও এই নিরীক্ষণ ম্যানেজার পদে, অভ্যন্তরীণ নিরীক্ষণ ম্যানেজার পদে নেতৃত্বস্থানীয় পদে 5 বছরের থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন বলা হয়েছে 88,230 টাকা। 3 নম্বর পদটি হচ্ছে জোনাল ম্যানেজার, বেতন 10তম গ্রেড, 45 বছরের মধ্যে হতে হবে। এই পদগুলো অনির্ধারিত, অনেকগুলো সংখ্যক এখানে লোক নিয়োগ দেবে, কতগুলো নিয়োগ দেবে বলা নেই। তো এখানে স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে এবং বেসরকারি সংস্থাতে ক্ষুদ্র বাস্তবায়নের জোনাল ম্যানেজারের পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো বেশি মাস্টার্স পাস করলে করতে পারবেন। এখানে সর্বসাকলে বেতন বলে 70,825 টাকা। 4 নং পদটি হচ্ছে এরিয়া ম্যানেজার, 8তম বেতন গ্রেড, 45 বছরের মধ্যে হতে হবে। পদের নির্দিষ্ট কোনো পদ নেই, অনির্ধারিত এবং যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে এবং বেসরকারি পর্যায়ে 3 বছরের বাস্তবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে প্রারম্ভিক বেতন হচ্ছে 35,400 টাকা, শিক্ষানবিশকাল শেষ হলে 43,685 টাকা। 5 নং পদটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, 7তম গ্রেড, 40 বছরের মধ্যে হতে হবে। পদের নির্দিষ্ট পদ নেই, অনির্ধারিত, আপনি অনেক সংখ্যক নিয়োগ দিবে এখানে। তো এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর বা মাস্টার্স থাকতে হবে এবং 2 বছরের বাস্তব ব্রাঞ্চ ম্যানেজার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে 33,300 টাকা বেতন এবং শিক্ষানবিশকাল শেষ হলে 41,030 টাকা বেতন হবে। 6 নং পদ হচ্ছে ফিল্ড অফিসার, 6তম বেতন গ্রেড, সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদের নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট পদ। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন এবং বেতন বলা হয়েছে শিক্ষানবিশকাল 29,700 থেকে শিক্ষানবিশকাল শেষ হলে 36,605 টাকা। 7 নং হচ্ছে ফিল্ড অর্গানাইজার, 5তম বেতন গ্রেড। এখানে সর্বোচ্চ 32 বছর থাকতে হবে, পদের অনির্দিষ্ট পদ। এখানে শুধুমাত্র স্নাতক বা বিএ পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষানবিশকালে বেতন বলে 24,300 টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে 30,115 টাকা। 8 নং পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অর্গানাইজার, 4তম বেতন গ্রেড, 22 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। পদের নির্দিষ্ট পদ ও অনির্ধারিত পদ। এখানে শুধু এইচএসসি পাস বা ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন। বেতন বলা হয়েছে 22,500 থেকে শিক্ষানবিশকাল শেষ হলে সর্বসাকলে 87,755 টাকা বেতন। হিসাবরক্ষক, এখানে 6তম বেতন গ্রেড, বয়স 32 বছরের মধ্যে, অনির্দিষ্ট পদ। তো এখানে ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর অথবা সমমান পাস, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। এখানে বেতন বলা হয়েছে শিক্ষানবিশকাল 29,700, শিক্ষানবিশ শেষ হলে 36,605 টাকা। তোমাদের এখানে অন্যান্য সুবিধার মধ্যেও রয়েছে মাসিক বেতন ভাতা দিয়ে ছাড়াও যোগদানের পর প্রতি মাসে কর্মদিবসে 200 টাকা হারে লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন এবং 6 মাস শিক্ষানবিশকাল নিয়মিত হলে শিশু সহায়ক ভাতা প্রযোজ্য হবে, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সম্পূর্ণ সব কিছুই পাবেন। পদোন্নতি, ইন্স্যুরেন্স, প্রতিদিন অনুসারে মোবাইল বিল প্রাপ্য পাবেন
এবং 3 থেকে 8 নং পদ যে মোটরসাইকেল জ্বালানি ও মেরামত খরচ পাবেন এবং 6 থেকে 9 নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নারী ও পুরুষ উভয়ই বিনামূল্যে আবাসন সুবিধা পাবেন। তো এখানে নিয়োগপ্রাপ্ত হলে 5 থেকে 10 নং পদের জন্য 10,000 টাকা এবং 6 থেকে 5 নং পদের জন্য 9 নং পদের জন্য 5,000 টাকা জামানত প্রদান করতে হবে। তো এখানে আবেদন করতে আপনাদের অভিজ্ঞতা সনদ, শিক্ষাযোগ্যতা সনদ, 2 কপি ছবি, জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি, 2 জন প্রতিষ্ঠিত ব্যক্তি রেফারেন্স, ইমেল নম্বর, মোবাইল নম্বর সহ উল্লেখপূর্বক দরখাস্ত, জীবন বিতর খামের উপর নাম উল্লেখ করে আগামী 20/8/2025 খ্রিস্টাব্দের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট DFED এর প্রধান কার্যালয়, বাড়ি নং 852, সড়ক নং 13, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা 1207 এই ঠিকানায় পৌঁছাতে হবে। এবং সম্পূর্ণ তথ্য জানতে ভিজিট করবেন, এদের একটি ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটের মধ্যে ঢুকে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো বন্ধু সকল ভালো থাকবেন, সবাই আবেদন করবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।